নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি। 15ই সেপ্টেম্বর 2025 থেকে 21শে সেপ্টেম্বর 2025 মেষ রাশি থেকে মীন রাশি আপনাদের সপ্তাহটি কেমন যাবে। প্রথমে মেষ রাশি যারা রয়েছেন এরিস, স্বাস্থ্য উন্নতি হবে, তবে মানসিক চাপ এড়িয়ে চলুন। মেষ রাশি যারা রয়েছেন আয়ের দিক থেকে এ সপ্তাহে আপনার আয় বৃদ্ধি পাবে, তবে খরচকে আপনার নিয়ন্ত্রণ করুন। পরিবারের দিক থেকে পারিবারিক আনন্দ, দাম্পত্য সম্পর্ক সুদৃঢ় হবে। যারা মেষ রাশি রয়েছেন কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের সময় শুভ। আর মেষ রাশির জন্য প্রতিকার যেটা হচ্ছে, ভালো থাকার জন্য প্রতিদিন সূর্যদেবকে জল দিন, সূর্যদেবকে জল অর্পণ করুন এবং 11 বার সূর্যের মন্ত্র জপ করুন, ওং সূর্যায় নমঃ। যারা মেষ রাশির জাতজাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি যারা রয়েছেন, স্বাস্থ্যের দিক থেকে সর্দি কাশি সমস্যা হতে পারে। অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপপূর্ণ পারিবারিক জীবন, দায়িত্ব বাড়বে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য সময়ে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রী যারা রয়েছেন ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখলে সাফল্য অবশ্যই পাবেন। আর ভালো থাকার জন্য এই সপ্তাহে শুক্রবার দিন করে সাদা মিষ্টি দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী, যারা বৃষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে জেমিনি, মিথুন রাশি যারা রয়েছেন, মানসিক অস্থিরতা থাকবে। চেষ্টা করুন যোগাসন বা ধ্যান করার বা মেডিটেশন করার, এতে করে ভালো থাকবেন। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে অর্থ লাভ হতে পারে। সম্পর্কের দিক থেকে বন্ধুর সহায়তা পরিবারের সমস্যার সমাধান হয়ে যাবে, বা কোনো বন্ধুর সহযোগিতায় আপনার পারিবারিক যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা কর্মক্ষেত্রে চাকরিজীবী আছেন চাকরিজীবীদের একটা উন্নতির সম্ভাবনা রয়েছে, প্রমোশনের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী যারা আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা এগিয়ে থাকবেন। আর ভালো থাকার জন্য ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন, বা নমঃ শিবায় মন্ত্র জপ করুন 21 বার করে। যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি জাতজাতিকা রয়েছেন। ক্যান্সার, কর্কট রাশি যারা রয়েছেন, শারীরিক শক্তি এবং উদ্যম বৃদ্ধি পাবে আপনার মধ্যে। অর্থনৈতিক দিক থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক জীবন এই সপ্তাহে পারিবারিক জীবন আপনাদের আনন্দ আসবে। কর্মক্ষেত্রে আপনাদের নতুন দায়িত্ব আসতে পারে এই সপ্তাহে। আর যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনায় সাফল্যের সম্ভাবনা বেশি। আর ভালো থাকার জন্য প্রতিকার, সোমবার শিবলিঙ্গে দুধ অর্পণ করুন, নমঃ শিবায় মন্ত্র জপ করুন, এতে করে ভালো থাকবেন যারা কর্কট রাশি জাতজাতিকা রয়েছেন। সিংহ রাশি যারা রয়েছেন, আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। স্বাস্থ্যে হঠাৎ ওঠানামা হতে পারে। আয়ের চেয়ে খরচ বেশি হয়ে যেতে পারে এই সপ্তাহে। পারিবারিক জীবনে কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই মতবিরোধকে এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কাজে বাধা আসলেও ধৈর্য ধরে থাকুন, সাফল্য আসবে। যারা সিংহ রাশির ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রদের জন্য সপ্তাহটা কঠিন। চেষ্টা করুন, অবশ্যই বাড়তি চেষ্টা দরকার আছে। আর ভালো থাকার জন্য রবিবার দিন করে গরিবের মধ্যে মিষ্টি দান করুন বা গুড় দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। ভার্গ, কন্যা রাশি যারা রয়েছেন, শরীর স্বাস্থ্যর দিক থেকে স্বস্তি, তবে ডায়েট মেনটেন করার চেষ্টা করুন। খাবার দাবারে ডায়েট মেনটেন করার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে আপনাদের সপ্তাহটি আর্থিক লাভের সুযোগ আছে। পারিবারিক জীবন, পরিবারের সঙ্গে ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মজীবনে আপনার কোনো উন্নতির সম্ভাবনা আছে, প্রমোশনের সম্ভাবনা আছে। শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় সাফল্য পাবেন, মানে সাফল্য আছে আপনাদের জন্য শিক্ষার্থী যারা আছেন। আর ভালো থাকার জন্য বুধবার দিন করে আপনি কিছু দান করুন, বিশেষ করে সবুজ মুগ ডাল কোনো মন্দিরে দান করুন বা কাউকে দান করুন, যারা ভার্গ কন্যা রাশি রয়েছেন। লিব্রা, তুলা রাশি যারা রয়েছেন, এ সপ্তাহে ত্বক
ও চোখের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। অর্থনৈতিক দিক থেকে অর্থ সঞ্চয়ের সাফল্য পাবেন। পারিবারিক জীবনে মিল অমিল দুটোই থাকবে, তাই পারিবারিক জীবনকে আপনাকে সামঝে নিয়ে চলতে হবে। যারা ব্যবসায়ী করছেন, ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, নতুন কোনো ব্যবসা ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে চুক্তি হতে পারে। যারা ছাত্রছাত্রী আছেন, ছাত্রছাত্রীদের একাগ্রতার প্রয়োজন আছে পড়াশোনার ক্ষেত্রে। আর ভালো থাকার জন্য প্রতিদিন দুর্গা স্তোত্র পাঠ করুন। যারা লিব্রা অর্থাৎ তুলা রাশি রয়েছেন, স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, অর্থনৈতিক দিক ভালো থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের সম্মান ও সুনাম বৃদ্ধি পাবে। যারা বৃশ্চিক রাশি রয়েছেন ছাত্রদের জন্য আপনাদের বা ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটা শুভ সময়। ভালো থাকার জন্য প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন যারা স্করপিও বৃশ্চিক রাশি রয়েছেন। ধনু রাশি যারা রয়েছেন, স্যাজিটেরিয়াস, স্বাস্থ্যে কিছুটা সমস্যা হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। খরচের দিক থেকে অর্থনৈতিক খরচ বেশি হবে, তাই সঞ্চয়ের দিকে মন দিতে হবে। দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা আসতে পারে। যারা চাকরি করছেন অফিসে প্রতিযোগিতা বাড়বে। ছাত্রছাত্রী যারা আছেন, ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত চেষ্টা প্রয়োজন আছে। ভালো থাকার জন্য প্রতিদিন ভগবান বিষ্ণুকে প্রণাম করুন। যারা ধনু রাশি রয়েছেন, ক্যাপ্রিকন মকর রাশি যারা আছেন, মানসিক চাপ আপনার আগের থেকে কমবে, সুস্থতা আসবে। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহ ভালো যাবে। পরিবারের সঙ্গে সময় কাটান, পারিবারিক জীবন ভালো। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির সুযোগ পাবেন। যারা পড়াশোনা করছেন, ছাত্রছাত্রীদের জন্য সময় ফলপ্রসূ। আর ভালো থাকার জন্য শনিবার দিন করে তিল ও তেল দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী, বা কোনো শনি মন্দিরে তিল ও তেল দান করুন যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি, অ্যাকুরিয়াস। কুম্ভ রাশি যারা রয়েছেন, আপনাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে সর্দি কাশি বা গলা ব্যথার সমস্যা হতে পারে। অর্থনৈতিক দিক থেকে অর্থে একটা লাভজনক চুক্তি হবে। পারিবারিক জীবন, পরিবারে বড়দের, আপনার যারা সিনিয়র আছেন বড়দের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীরা ভালো লাভের একটা মুখ দেখবেন। ছাত্রছাত্রী যারা রয়েছেন, পড়াশোনায় মনোযোগী হলে সাফল্য আসবে। আর ভালো থাকার জন্য প্রতিদিন শনি মহারাজের শনি মন্ত্র জপ করুন, এতে করে ভালো থাকবেন যারা কুম্ভ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে মীন রাশি, পিশাচ। স্বাস্থ্য সচেতন হতে হবে, শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকে অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চলুন। পারিবারিক জীবন, পরিবারের কারো চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজে সৃজনশীলতা বাড়বে। যারা পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী যারা রয়েছেন, এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনাদের শিক্ষকদের সহযোগিতার অভাবে কিছুটা সমস্যা হতে পারে। আর ভালো থাকার জন্য প্রতিদিন 21 বার করে ওং নমঃ শিবায় বা নমঃ শিবায় মন্ত্র জপ করুন যারা মীন রাশি রয়েছেন। আজকে সাপ্তাহিক রাশিফল 15ই সেপ্টেম্বর 2025 থেকে 21শে সেপ্টেম্বর 2025 উইকলি হরোস্কোপ 12 রাশি প্রেডিকশন সহকারে আলোচনা করলাম। যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতিদিন সকাল 6টায় দেখুন আজকের পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন। পঞ্জিকাতে আপনি জানতে পারবেন কখন রাহুকাল আছে, শুভ মুহূর্ত কখন, অভিজিৎ মুহূর্ত, যম ঘন্টা কখন, সাবধানে থাকতে হবে, এবং আজকের তিথি কি, নক্ষত্র কি। পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও, মেষ রাশি থেকে মীন রাশি আপনাদের দিনটি কেমন যাবে। নমস্কার, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে। নমস্কার, জয় মাতারা।